হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। পরিবেশ শিক্ষা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ পরিবেশ এবং পরিবেশগত সমস্যা সম্পর্কে জ্ঞান, দক্ষতা, মনোভাব, মূল্যবোধ এবং সচেতনতা অর্জন করে। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশের প্রতি সংবেদনশীল করে তোলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। এই শিক্ষা মানুষকে পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ করতে এবং একটি টেকসই সমাজ গঠনে সাহায্য করে। তারপরে বলা হচ্ছে, দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞান অর্জন। পরিবেশ শিক্ষা শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন দূষণ, বন উজাড়, জলবায়ুর পরিবর্তন সম্পর্কে গভীরভাবে সচেতন করে তোলে এবং এই সমস্যাগুলির কারণ ও প্রতিকার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে। তারপরে হচ্ছে, দেখো, সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ। এই শিক্ষা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সাহায্য করে, যা পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আছে, দেখো, সংরক্ষণ মনোভাব তৈরি। পরিবেশ শিক্ষা মানুষের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করে। এটি তাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য অনুপ্রাণিত করে। তারপরে দেখো, টেকসই উন্নয়নের সহায়তা। পরিবেশ শিক্ষা মানুষকে সম্পদের সঠিক ব্যবহার, পুনর্ব্যবহার এবং শক্তি সাশ্রয় সম্পর্কে শেখায়। এর ফলে একটি পরিবেশগত সুস্থ ও অর্থনৈতিকভাবে টেকসই সমাজ গঠনে সুবিধা হয়। তারপরে স্বাস্থ্য সুরক্ষা। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব এবং তার থেকে বাঁচার উপায় সম্পর্কে শিক্ষা দেওয়া। এই শিক্ষা মানুষের জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, তিবলিসি ঘোষণা সম্বন্ধে আলোচনা করো 1977। এই প্রশ্নের উত্তর এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে তোমাদের একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বুঝে নাও। তিবলিসি ঘোষণাপত্র হলো পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিল, যা 1977 সালের অক্টোবর মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জর্জিয়া প্রজাতন্ত্রের রাজধানী তিবলিসি শহরে অনুষ্ঠিত প্রথম আন্তঃসরকারি সম্মেলন গৃহীত হয়েছিল। ইউনেস্কো এবং ইউএনইপির উদ্যোগে, এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন পরিবেশ শিক্ষাকে বৈষয়িক স্তরে প্রতিষ্ঠিত রূপ দিতে একটি মৌলিক ভিত্তি স্থাপন করে। ঘোষণাপত্রে পরিবেশ শিক্ষাকে একটি সামগ্রিক ও জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা মানুষকে পরিবেশের সঙ্গে তাদের সংস্কৃতি, জৈব ভৌত পরিবেশ আন্তঃসম্পর্ক বুঝতে সাহায্য করে। এর মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিবেশগত নির্ভরশীলতা সম্পর্কে সুস্পষ্ট সচেতনতা তৈরি করা, পরিবেশ রক্ষা উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা এবং মানসিকতা তৈরি করা এবং পরিবেশের প্রতি ব্যক্তি ও সমাজের আচরণের নতুন ধারা সৃষ্টি। এই ঘোষণাপত্র প্রথম পরিবেশ শিক্ষার 5টি প্রধান উদ্দেশ্য সচেতনতা, জ্ঞান, মনোভাব, দক্ষতা, অংশগ্রহণ নির্ধারণ করে, যা আন্তর্জাতিক পরিবেশ শিক্ষার কর্মসূচির জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। ফলস্বরূপ তিবলিসি ঘোষণাপত্র বিশ্বজুড়ে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম তৈরি ও প্রসারে ঐতিহাসিক ভূমিকা পালন করে। তিবলিসি ঘোষণা খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে আছে, দেখো, পরিবেশবিদ্যা ও পরিবেশ জ্ঞানের মধ্যে পার্থক্য। দেখো, এই প্রশ্নের উত্তর দেখো, পরিবেশবিদ্যা আর পরিবেশ জ্ঞান। প্রথমে ধারণার প্রকৃতি কি বলা হচ্ছে, দেখো, এটি একটি সুসংগঠিত বহু বিষয়ক শিক্ষামূলক ক্ষেত্র বা পাঠ্যক্রম। এটি বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানববিদ্যা ইত্যাদি বিভিন্ন শাখা থেকে জ্ঞান আহরণ করে।
আর এটি পরিবেশ সংক্রান্ত তথ্য, ধারণা, ঘটনা, সমস্যা এবং সমাধান সম্পর্কে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত অর্জিত জ্ঞান। তারপর ক্ষেত্র বা ব্যাপ্তি, ব্যাপক এবং পদ্ধতিগত। এটি পরিবেশ সমস্যাগুলি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক, বৈজ্ঞানিক সব দিক আলোচনা করে। আর এটি নির্দিষ্ট বা সীমিত পরিসরে জ্ঞান থাকতে পারে। পরিবেশ সংক্রান্ত তথ্য মনে রাখা এবং বোঝা এর প্রধান অংশ। তারপরে হচ্ছে উদ্দেশ্য, পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি, মূল্যবোধ গঠন, সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ এবং পরিবেশের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণকে উৎসাহিত করে। তারপরে পরিবেশ কি এবং কিভাবে কাজ করে, এর সমস্যাগুলি কি তা কেবল জানা ও বোঝা। এটি পরিবেশের জন্য বলছে, দেখো, এটি পরিবর্তনের জন্য দক্ষতা বা কর্মের অংশ নয়। তারপরে দেখো উৎস, আনুষ্ঠানিক শিক্ষা, যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয়, গবেষণামূলক এবং পদ্ধতিগত অধ্যয়ন। আর এখানে অনানুষ্ঠানিক শিক্ষা, ব্যক্তিগত অভিজ্ঞতা, মিডিয়া, স্থানীয় ঐতিহ্য, এইগুলো প্রয়োগ। এবার তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখো। আর তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। এই ধরনের স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু রেডি আছে।